আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে হলো ঈদের দিন, তাই সবাই আগে জানাই আর হেই ঈদ মুবারক। গত রাতে রাত 4টা পর্যন্ত জায়গায় আমি ভিডিও এডিট করছি, আবার এখন উঠছি হলো সকাল 5:30টায়, কারণ 8টার থেকে হলো ঈদের নামাজ। সকালে উঠে একটু গোসল টোসল করে নিই, তো চোখ টোক ব্যথা করতেছিল, মাথাটাও ব্যথা করতেছিল। আর এই ধান আমার বিড়ালটা আমার দিকে কেমন বিদলা বিদলি শুরু করছে। আমি আদর করলেও খুবই খুশি হয়, যার জন্য ওর একটু আদর টাদর করে দিতেছিলাম। এটা দিন দিন অনেক জায়গা হয়ে যেতেছে। যাক, ওর লোকের শয়তানি করা বাদ দিই, তাড়াতাড়ি গোসলটা করে আসি। আর আমি ঈদে বেশি কিছু কিনি নেই, আসলে কেনাকাটার বয়সটা নাই। তাও একটা হোয়াইট পাঞ্জাবি কিনছি। পাঞ্জাবিটা কেমন হয়েছে আপনারা অবভিয়াসলি কমেন্টে জানান। মূলত ঈদের নামাজটা নতুন পাঞ্জাবিতে পরার জন্য এই পাঞ্জাবিটা কিনা। আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি বানাবো, যার জন্য আম্মু বেশি কিছু করতে পারিনি, রুটিটা ভাজছে আর সেমাইটা রান্না করছে, তো এটাই খেয়ে নেই। আর ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের সেমাই খেয়ে নামাজ পড়তে যাওয়ার ফিলিংসই অন্যরকম। আর আমার আম্মুর হাতের সেমাই একদম বেস্ট। তো তারপর আমি আমার পিকাচুটারও বাই করে নিলাম। এটা আমি গত রাত্রে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে উঠে রাখছিলাম। আমি নিজেও পরিষ্কার থাকতে পছন্দ করি এবং আমার যত জিনিস আছে ওগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর হেলমেটটা পরে আমি বাইকটি স্টার্ট দিয়ে দিলাম, কারণ মনিরও চলে আসছে। মনির এখন আমার ক্যামেরা ধরছে। এখন আর আমরা দেরি না করে ডিরেক্ট চলে যাবো ঈদগাহ মাঠে। বললেই তো আর যাওয়া হয় না। রাস্তায় আমার কয়েকটা ফুচকা সাবস্ক্রাইবার ধরছিল, ওদের সাথে ছবি টবি তুলে নিলাম। আর এদিকে দেখি কি বাংলাদেশ আর নেপালের খেলা চলতেছে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, জানি না হারবো না জিতবো, তারপরও অলওয়েজ বেস্ট অফ লাক বাংলাদেশ। আর আমার কাকা খুব মনোযোগ দিয়ে খেলা দেখতেছিল, তো কাকারে আমি ঈদ মোবারক জানাইলাম। আর এদিকে আমার আরো কাকারা আছে, তাদের সবার সাথে আমার একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মূলত এই কাকার সাথেও। আর কাকাদের আমি ভিডিও করছি, এই জন্য কাকারা খুবই খুশি। যাই হোক, ওনারা মনোযোগ দিয়ে খেলা দেখতেছেন। আমাদের আর বেশি সময় নাই, ওনারাও নামাজে চলে যাবো। আর চলেন এখন আমরাও নামাজে চলে যাই। তো বাইকে উঠেই ভুম ভুম পিক আপ বাইরে আমি শুরু করলাম হলো টান। আর মনির আমার ভিডিও করতেছিল, সাথে সাথে ওর এই অলক্ষণে আমার কাছে হারাটাও দেখাইতেছিল। দেখা যাইতেছে ওরা জোকারের মতো ভাব এমন ধরছে যে ও মনে হয় শাহরুখ খান। আর আমরা একটু বেশি আগেই চলে আসছি, যার জন্য আমরা সাইডে সুন্দর একটা ব্রিজে ব্রেক দিলাম। এই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়াই একটা ছবি টবি তুলমু। আর গোসল করার পর আমার চুলগুলো ভিজা ছিল, যার জন্য হেলমেট পরার পর আমার একদম বিরক্ত লাগতেছিল। তাই আমি আর মনির এই জায়গায় বেশ কিছুক্ষণের একটা ব্রেক নেই। আর তারপর ব্রেক শেষ করে আমরা চলে আসি ঈদগাহ মাঠে। এই ঈদগাহ মাঠে মেয়ের আগে কখনো নামাজ পড়িনি, এটা আমার ফার্স্ট। আর ঈদগাহ মাঠে কিন্তু ঈদের নামাজ পড়ার ফিলিংসটা অন্যরকম। তো মনিরের নিয়ে আমি একদম পইরা যেতে নিয়েছিলাম, যার জন্য ওরে নামাই দিলাম বাইক থেকে, কারণ ওর মতো একটা জলহস্তিরে নিয়ে বাইক চালানো খুবই টাফ। আর এই দেখেন ঈদগাহ মাঠ, আর ঈদগাহ মাঠটা কিন্তু খুবই সুন্দর। মোটামুটি এই এলাকায় এই একটা ঈদগাহ মাঠ, যার জন্য পুরো এলাকার মানুষ এই জায়গায় আসবো। আর অল্প কিছুক্ষণের ভিতর ঈদগাহ মাঠটা একদম মানুষে পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা তো একটা জায়গা পেয়ে গেছিলাম, যে জায়গায় এই যে আমার বন্ধু বান্ধব মিলা ছবি দেওয়া নেওয়া করতেছে। মানুষ আগে নামাজ পড়তে, ওরা আগে মোবাইল টিপতে। তো কথা বাদ দেন, এখন নামাজ শুরু হয়ে যাবো। তো আমরা নামাজটা পড়ে নেই। আর নামাজ শেষ করে মানুষ তাড়াহুড়া করে বাইরে যেতে নেয়, বাট আমরা আর তাড়াহুড়া না করি, আমরা একটা সাইডে দাঁড়াই, কারণ আমার বাইক নিয়ে এমনি তো আমি বাইরে যেতে পারবো না। আর এই দেখেন মনির ভিডিও করতে করতে আইছে, বাট আমার দিকে শরম পেয়ে ক্যামেরা নামায় লাইছে। তারপরে আমরা করি হলো কোলাকুলি, কারণ ঈদের দিনে কোলাকুলি না করলে কি চলে? আর কোলাকুলির ফাঁকে আমি ওর দূরে চর মেরে দিই, ও টেরও পায় না। এরপর আমি আমার আরেক বন্ধুর সাথেও কোলাকুলি করি, আর আমার কয়েকটা সাবস্ক্রাইবার ছিল তাদের সাথেও কোলাকুলি করি। আর সবাই আমি কোলাকুলির ফাঁকে দুইটা করে থাপ্পড় দেই, এটা লোক ঈদ বোনাস। আর আমার এক বন্ধু আমার ঈদের বকশিস দেয়। প্রথমে মানি ব্যাগ দিছিল, আমি তো খুশি হয়ে গেছি, হায় মানি ব্যাগ দিছি, মানি ব্যাগে কত না টাকা আছে। বাট মানি ব্যাগে আমি মাত্র পাইলো 10টা টাকা। তো 10 টাকা যেহেতু পাই গেছি, মানি ব্যাগ আর আমার কোনো কাজের না, তো মানি ব্যাগ আবার আমি আমার বন্ধুরে ফিরাই দিই। আর এরপর আমি সালামি চাইলো মনিরের কাছে। আসলে মনিরের মতো একটা শেষরার কাছে সালামি আশা করাটা একদম বোকামি। তারপরও আমি যে চাই, প্রথমে মনির আমার দিতে চায় না, বাট পরে আমি ওরে বলি যে ভিডিওতে দেখানোর জন্য হইলেও দে, পরে আমি তোর টাকা আবার ফেরত দিয়ে দিব। তো মনির আমার চকচকা একটা 500 টাকার নোট বাই করে দেয়। পরে আমি ওরে না করি যে না, আমি এখন এই টাকা আর তোরে দিব না। ও তো ভয় পেয়ে যায়। পরে চিন্তা করলাম যে গরিব দুঃখীর টাকা মেরে খেয়ে লাভ নেই, ওর টাকা ওরে ফেরত দিই। এরপরে আমি আর মনির বাইকে উঠে রওনা দিই হুজুরের কাছে, কারণ আমরা প্রতিদিন আমার শেষে হুজুরের সাথে একবার হইলেও দেখা করি। তো হুজুরের কাছে চলে তো আসলাম, বাট হুজুর বিশাল সেলিব্রিটি মানুষ। নামাজের পরে ওনার সাথে হাত মিলানোর জন্য আর মুসাফা করার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে। আমরা সিরিয়ালই পাইতেছিলাম না, আর এই ভিড়ের ভিতর আমরা হুজুরের নজরেই আসতেছিলাম না। তো এট লাস্ট ভিড়টা একটু কমে, বাট মুসাফা করার মানুষের সিরিয়াল লাগাই ছিল, আমি সিরিয়ালই পাইতেছিলাম না। একজনের পর একজন আসতেছিল আর কোলাগুলি করতেছিল, হুজুরের কাছ থেকে দোয়া নিতেছিল, আর আমি সাইডে এতিম পোলার মতো খাড়াইয়াছিলাম। আর বহু বছর পর অপেক্ষার অবসান ঘটছে, আর আমি আর হুজুর মুসাফা করলাম। মুসাফা করার পরে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ হুজুরের সাথে প্রতি ঈদেই আমি মুসাফা করি। আর মুসাফা করার পর হুজুরও খুশি হয়, আমিও খুশি হই। হুজুর আমার খুবই আদর করে। দেন আমি ছবি তোলার উদ্দেশ্যে আমার ক্যামেরার দিকে তাকায় একটা পোজ দিই, বাট হুজুর তাকাইছিল এক ক্যামেরায়, আমি তাকাইছিলাম আমার ক্যামেরায়। আর তারপর আমার একটা পুচকা সাবস্ক্রাইবারের বাবা আমার একটা পুচকা সাবস্ক্রাইবার ধরে নিয়ে আসে, আর আমি ওর সাথে একটা ছবি তুলি, কারণ আমার কাছে পোলাপান খুবই ভালো লাগে। পোলাপান আসলে আমি খুবই খুশি হই। আর এরপর মসজিদের ভিতরে ঢুকে আমরা আবার মুসাফা করি, কারণ বাইরে মানুষের মাঝখানে ঠিকঠাক মতো মুসাফা করতে পারি নাই। আর মসজিদ থেকে বাইরে আমি আর হুজুর ছবি তুলতেছিলাম। ওই টাইমে একটা পাগলা গরু আমাদের দিকে তেইরা আসে, আমরা তো খুবই ডরাই যাই। হুজুরে আমি সানগ্লাস টানগ্লাস পরাই একদম ইয়ং কোচি বানাই লাইছিলাম ছবি তোলার জন্য, বাট এটা আর হইলো না। কিন্তু হুজুর এখন গরু কোরবানি দেওয়ার জন্য পুরোপুরি রেডি। ওনার সাদা পাঞ্জাবি পায়জামা খুলে আসছে, এটা পরে নিছে, এটা পরে হুজুর কোরবানি দিব। মূলত এই মাঠে যতগুলা গরু কোরবানি দেওয়া হইব সবগুলার কোরবানি হুজুরেই করব। গরু কোরবানি দেওয়া অবস্থার কোনো ভিডিও তো আমি ধারণ করতে পারবো না, আর আমি ধারণ করতে চাইও না, কারণ ওগুলা দেখতে আমারও একটু খারাপ লাগে। তো এই জায়গায় সবগুলা গরু ফালানোর প্রস্তুতি চলতেছিল, একটার পর একটা গরু ফালাইতেছিল আর কোরবানি করতেছিল। আর এগুলো দেখে আমার বন্ধু মনির গরুটাও কষ্ট পাইতেছিল, কারণ এক গরু আর এক গরুর কষ্ট দেখতে পারে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ আর ঈদ মোবারক।